প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে, এটা আমাদের প্রত্যাশা। এখন আমরা তো সিটি স্ক্যান করে প্রত্যেকের কলমের ভিতরে ঢুকতে পারতেছি না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি প্রশাসনও যাতে করে আমাদের কাছ থেকে এমন কোনো আচরণ না পায় যাতে তারা কষ্ট পায়। নির্বাচনী পরিবেশটা আগে একটু ভালো ছিল, এখন একটু আমার কাছে মনে হচ্ছে রাজাপুর কাঠালিয়ায় আমরা বিজয়ের পথে যাচ্ছি আর ওরা পরাজিত হচ্ছে ভেবে আমাদের পদগুলো বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে নস্যাৎ করার চেষ্টা করছে। তবে সেইগুলো জনগণ কেয়ার করছে না। জনগণ 12ই ফেব্রুয়ারি ভোট দিতে যাবে, সকাল 7:30টায় যাবে, হা ভোটে ভোট দিবে, দাঁড়িপাল্লায় ভোট দিবে, বিজয় মিছিল করবে, তারপরে বাড়ি আসবে ইনশাআল্লাহ। তবে আমাদের প্রতিপক্ষ তারা আমাদের বোনদেরকে বিভিন্ন সভা সমাবেশে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যারা সভা সমাবেশে যায় তাদের বাসায় গিয়ে আবার গালিগালাজ করে, এভাবে করে তারা আমাদের পথ রুদ্ধ করার চেষ্টা করছে। এমনকি আপনারা জানেন এক ভাইয়ের রক্ত ঝরিয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় তারা হুমকি দামকি দিয়ে এটা চলমান রেখেছে। আমি বিশ্বাস করি সরকার যেভাবে পূর্বে আমাদেরকে আশ্বস্ত করেছে, ঠিক একই উপায়ে যদি তারা এই আশ্বস্ততার জায়গাটা স্পষ্ট রাখে, তাহলে এই নির্বাচন স্বচ্ছ হলে দাঁড়িপাল্লার বিজয় হবে, রাজাপুর কাঠালিয়া একটা তারুণ্যের উৎসব হবে এবং এই অঞ্চলের সব দলমত নির্বিশেষে শান্তির পক্ষে দাঁড়িপাল্লায় আমি ডক্টর ফয়জুলকে ভোট দেবে ইনশাআল্লাহ। প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে, এটা আমাদের প্রত্যাশা। এখন আমরা তো সিটি স্ক্যান করে প্রত্যেকের কলমের ভিতরে ঢুকতে পারতেছি না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি প্রশাসনও যাতে করে আমাদের কাছ থেকে এমন কোনো আচরণ না পায় যাতে তারা কষ্ট পায়। কিন্তু এটা আমাদের রেসপেক্টের জায়গা থেকে, কিন্তু আমার মনে হচ্ছে প্রশাসনের কিছু কিছু জায়গা থেকে হয়তো এখনও সেই আমাদের রেসপেক্টটা তারা সুন্দর মতো রিসিভ করতে পারছে না। তারা বুঝে উঠতে পারছে না যে জনতার বিপক্ষে গেলে কি হবে। অতএব তাদেরকে সাবধান হতে হবে। আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই, দেখা যাক নির্বাচনে তারা কি করে। প্রশাসন এখন পর্যন্ত যতটুকু করেছে ততটুকু ওকে, তবে সেটা খুব একটা যে সন্তুষ্টজনক তাও কিন্তু নয়। যদি তাই হয় তাহলে আমার কর্মী মায়ের খাবে কেন? যদি তাই হয় তাহলে আমার বোনেরা দাওয়াত দিতে গেলে তাদেরকে পথরুদ্ধ করবে কেন? এমনকি গাড়িতে তুলে পাঠিয়ে দিয়েছে, রিকশায় তুলে দিয়েছে, আবার কারো বাড়িতে গিয়ে হুমকি দামকি দিয়েছে, ভোট সেন্টারে যেতে নিষিদ্ধ করছে। এই জিনিসগুলো প্রশাসনকে আরও কঠোরভাবে আপনার দমন করতে হবে এবং যারা সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, মানুষের উপরে জুলুম করে তারা যাতে ভোট সেন্টারে না যায় সেইটার জন্য সরকারের কাজ করা উচিত। আর যারা ভালো মানুষ তারা ভোট সেন্টারে যাবে। আমাদের 2 উপজেলায় প্রায় 25-50-50টার মতো ঝুঁকিপূর্ণ সেন্টার আছে। এখন এই ঝুঁকিপূর্ণটা হচ্ছে মানে ইস্যুর উপর ভিত্তি করে আপনার ওই এরিয়াগুলোতে তারা দেখাতে চায়, কিন্তু ভোট আমাদের বেশি। 100% মধ্যে আপনি যদি খোঁজেন দেখবেন শতকরা 80-75% মানুষ আমাদের পক্ষে অবস্থান নিয়েছে, ইতিমধ্যেই নিয়েছে। এটা রাজাপুর কাঠালিয়ায় ঘুরলেই আপনি বুঝবেন। অতএব সেখান থেকে আমরাই বিজয়ের পক্ষে এবং দ্বার প্রান্তে যাচ্ছি। তারপরেও আমরা মনে করি একেবারে স্পেসিফিকলি যদি বলি, কমপক্ষে 20-25টা জায়গায় তারা সন্ত্রাসী করার চেষ্টা করবেই। সেই জায়গাগুলো সরকারকে উদ্যোগ নিতে হবে। আমি মনে করি এইবার 80-85% মানুষ ভোট দিতে যাবে। বিগত দিনে যদি 65-70% হয় তাহলে এটা 80-90%ও হয়ে যেতে পারে। আর আমি আহ্বান করব কোনো ব্যক্তি মৃত্যুবরণ না করা ছাড়া বাকি সবাই যেন সেন্টারে যায়, এটা আমার প্রত্যাশা। কারণ এবার হায়ের পক্ষে একটা ভোট দিতে হবে এবং জনতার বিপ্লবের জন্য আপনার দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। সেক্ষেত্রে 85-90% ভোট। 2 দিনে আমার বার্তা থাকবে একটাই, আপনার আল্লাহর দরবারে দোয়া করবেন, নিজেরা শান্ত থাকবেন, শিষ্ট থাকবেন, আপনারা মহান রবের কাছে কৃতজ্ঞতাও পোষণ করবেন। পাশাপাশি রাজাপুর কাঠালিয়ার সকল মানুষকে আপন করে নেওয়ার যতটা বার্তা সেটা আমরা দিচ্ছি, সেটা থাকবে অব্যাহত। এবং আমরা যাতে আগামী 2 দিন পরে নির্বাচনটা সুষ্ঠু করতে পারি তার জন্য আমাদের নিজস্ব পরিকল্পনা, আমাদের নেতাকর্মীরা যারা আছে তারা যাতে সেন্টারগুলোতে যায়, পাহারা দেয় এবং সেখানে সুন্দর মতো অবস্থান করে, এই সব কিছু আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, 100% ইনশাআল্লাহ।